স্কুল গোয়িং বাচ্চাদের জন্য আসলে মিনিমাম কত লিটার পানি গ্রহণ করা উচিত বলে আপনার কাছে বলা হয় যে 5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে সাধারণত 1.5 থেকে 2 লিটার পানি খেলে হবে। তো সে পানি পর্যাপ্ত পরিমাণে পানি তার শরীরে আছে কিনা এটা বোঝার জন্য যদি আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল করি যে তার প্রস্রাবের কালারটা কেমন আছে। হাই কালার ইউরিন, তার প্রস্রাবের রংটা যদি গাঢ় হয়ে যায় এবং সে যদি প্রস্রাবের পরিমাণটা কমিয়ে দেয় তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা হচ্ছে, তার এক্সেসিভ সোয়েটিং, ডিহাইড্রেশন হয়ে গেছে, তাকে পানি দিতে হবে। অনেকেই মনে করে যে আমার বাচ্চার পানি শূন্যতা হয়ে গেছে মানে আমি স্যালাইন খাবো। আসলে স্যালাইন না, তাকে বাসার তৈরি ফ্রুট জুস খেতে দেন, আদার যে চিড়ার পানি খেতে দেন, ডাবের পানি খেতে দেন, ইভেন ফলমূলের রস খেতে দেন, তাহলে তার পানি শূন্যতাটি হবে। অনেকেই মনে করে যে আমার বাচ্চার সোয়েটিং হচ্ছে, বাইরে থেকে আসার পরে তাকে একটা স্যালাইন গুলাই দিচ্ছে। আসলে স্যালাইন তো একটা এক্সেসিভ সোয়েটিং হলে তাকে স্যালাইন দিতে হবে, কিন্তু স্যালাইন তো একটা ওষুধ হিসাবে আমরা ইউজ করি। পাতলা পায়খানা হয়ে শরীর থেকে যে পানিটা বেরিয়ে যাচ্ছে তার সাবস্টিটিউট হিসেবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যাদের হয় তখন তাদের জন্য স্যালাইনটা ইনশিওর করতে হবে। আচ্ছা, যদি কেউ তার বাচ্চাকে স্যালাইনটা দিতে চায় সেক্ষেত্রে আসলে স্যালাইনের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে কি এবং দিনে আসলে কয়টা স্যালাইন সে ম্যাক্সিমাম খেতে পারবে? আমরা বলি যে তার যতটুকু পানি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ পাতলা পায়খানার সাথে যে পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণ স্যালাইন তাকে ইনশিওর করতে হবে। এখন অনেকেই একটা জিনিস এই করে যে একটা বাচ্চা ধরেন 1 বছরের নিচে বাচ্চা, সে একটা স্যালাইন পুরো গুলাইলে খেতে পারে না। সে কি করে, সবচেয়ে যে ভয়ঙ্কর যে জিনিসটা, যে কিছু স্যালাইন সে প্যাকেট থেকে নিচ্ছে, কিছু পানি নিয়ে সে চামচ দিয়ে গুলাই খাচ্ছে। এটা কিন্তু হিতে বিপরীত হয়, তার হাইপারনেট্রিমিয়া ডেভেলপ করে। এই হাইপারনেট্রিমিয়াটা তার শরীরের জন্য একটা মারাত্মক। যে একটা বাচ্চা যদি হাইপারনেট্রিমিয়া ডেভেলপ করে এই অবস্থায়, তাহলে তার খিঁচুনি হবে, ইভেন তার এটা লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন। সেই জন্য প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে একটা প্যাকেটের গায়ে যদি 1/2 লিটার পানিতে গোলানোর কথা থাকে, তো পুরো স্যালাইনটা 1/2 লিটার পানিতে গুলিয়ে ভালো করে গুলিয়ে তাকে খাওয়াতে হবে। প্রতিবার যতটুকু সে পাতলা পায়খানা করছে, পানি বেরিয়ে যাচ্ছে, ততটুকু পরিমাণ স্যালাইন তাকে ইনশিওর করতে হবে। আর এই গরমের সময় একটা স্যালাইন গোলায় সাধারণত আমরা 6 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারি। তা আপনি একটা স্যালাইন ফুল গোলায় তাকে 6 ঘন্টায় খাওয়ান, যতটা প্রত্যেকবার যতটা দরকার হচ্ছে। 6 ঘন্টা এক্সিড হয়ে গেলে আপনি স্যালাইনটা ফেলে দিয়ে আবার নতুন একটা স্যালাইন গুলিয়ে নেন। যেসব বাচ্চাদের বয়স 0 থেকে 6 মাস, তাদের জন্য একজন মা দিনে আসলে কতটুকু পরিমাণ স্যালাইন দিতে পারে যদি তার ডায়রিয়া থাকে? আমরা প্রথমেই বলি যে একটা 0 থেকে 6 মাস পর্যন্ত একটা বাচ্চা বুকের দুধ খাবে। তা প্রতিবার তাকে পাতলা পায়খানার পরে বুকের দুধটা ইনশিওর করতে হবে। পাশাপাশি সে যে পরিমাণ মানে তার শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, আমরা নর্মালি একটা মাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বলি একটা বাচ্চার ওজন যদি 6 কেজি হয়, তাহলে প্রতিবার পাতলা পায়খানার পরে 6 চামচ অর্থাৎ 30 মিলিলিটার করে তাকে স্যালাইন ইনশিওর করতে হবে। যত কেজি ওজন তত চামচ, তাহলে মার কিন্তু এটা মানে বুঝতে সুবিধা হয়। সে একটা স্যালাইন গলিয়ে রাখছে, ওখান থেকে 6 চামচ স্যালাইন, একটা বাচ্চার ওজন 5 কেজি, তাহলে প্রতিবার পাতলা পায়খানার পরে সে 5 চামচ স্যালাইন ইনশিওর করবে। পাশাপাশি যে পরিমাণ পানি তার শরীর থেকে বের হচ্ছে এটা ইনশিওর করতে হবে। পাশাপাশি তাকে খেয়াল করতে হবে যে পায়খানার পরিমাণে পানির পরিমাণ যদি বেশি হয় তাহলে ওই পরিমাণ স্যালাইন তাকে ইনশিওর করতে হবে। পাশাপাশি বুকের দুধটা ইনশিওর করতে হবে। অনেকেরই ধারণা যে স্যালাইন খাওয়াচ্ছি আমি কেন বুকের দুধ খাবো। বুকের দুধটা কিন্তু আসল। আর যাদের বয়স 6 মাসের উপরে তাদেরকে বুকের দুধের পাশাপাশি বাসার খাবার ইনশিওর করতে হবে। বাসার খাবার আপনি কাঁচা কলার তরকারি, যেটাকে আমরা গ্রিন ব্যানানা ম্যাশড বলি, পাশাপাশি মুরগির মাংস, চিকেনটা ম্যাশড করে দিয়ে তাকে খাওয়ান। পাশাপাশি ডাবের পানি, চিড়ার পানি, ইভেন ভাতের মালটাও কিন্তু তাকে খেতে দেওয়া হতে পারে। সেখান থেকে তো পানি শূন্যতা, একটা বাচ্চা কী পরিমাণ পানি শূন্যতা হয়েছে এটা বোঝার জন্য আমরা যেমন ডাক্তাররা ক্লিনিক্যালি বুঝতে পারি, মায়েরা তো এটা বুঝতে পারে না। তা আমরা কি বলি যে আপনার বাচ্চার আপনি দেখবেন যে চোখটা বসে যাচ্ছে কিনা, তার জিহ্বাটা শুকিয়ে যাচ্ছে কিনা, সে ইরিটেবল কিনা, তারপরে তার প্রস্রাবটা খেয়াল করেন। সে একটা বাচ্চা 6 মাসের মানে নিচে যে বাচ্চাগুলো 24 ঘন্টায় সাধারণত 6 বারের বেশি প্রস্রাব করতে হবে। সে যদি প্রস্রাবের পরিমাণ কমিয়ে দেয়, তার প্রস্রাবটা যদি হাই কালার হয়, তাহলে বুঝতে হবে তার পানি শূন্যতা আছে, স্যালাইনটা ইনশিওর করতে হবে, বুকের দুধে ইনশিওর করতে হবে, তাহলে পূর্ণ হবে।